ঈদের দিনও আমি এবং আমার অফিসের সকল কর্মকর্তাবৃন্দ আমরা বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি। আমি কাপাসিয়া সশরীরে আমি গিয়েছিলাম এবং রুগীদের মুখের কথা যে আমরা ক্ষমতা আসার পরে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে, ওষুধের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ডাক্তাররা ঠিক টাইমে আসে, খাওয়ার মান ভালো, এবং নিজেও দেখেছি তরকারি চেখে আমি দেখেছি ভালো খাওয়ার মতো তরকারি, ভালো ভালো উন্নত মানের খাবার দিয়েছি ঈদের দিন, আমরা সেটাও দেখেছি। আমরা চেষ্টা করতেছি যাতে করে সব করে, যেমন কালকেও আপনারা দেখেছেন এই সারাদিন জার্নি করেছি, 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা ক্লিনিক ভিজিট করেছি, অনেক ইরেগুলারিটিস পেয়েছি। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ সহ আমরা, আমাদের স্বাস্থ্য ডিজি, এডিজি, অ্যাডমিন, ডাইরেক্টর হসপিটাল, আমি নিজে, আমরা ওখানে থেকে 3 ঘন্টা সব দেখে ঠিক আমরা রুগীগুলিকে সেফলি বিভিন্ন সরকারি হাসপাতালে 8-9 জন রুগী ছিল, ওদেরকে আমরা শিফট করেছি এবং সিলগালা করেছি। অনেক আছে, যে কারণে আমরা আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল আমরা মানে ওনাকে এভরিডে বিভিন্ন ক্লিনিক ভিজিট করবে, আমি নিজেও যাব, যখন তখন যাব, দেখে দেখে আমরা এগুলি স্ট্রিমলাইন করার চেষ্টা করবো। আমাদের পারপাস কিন্তু বন্ধ করে দেওয়া না, কাউকে পানিশমেন্ট করা না, উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণ যাতে ভালো স্বাস্থ্য সেবা পায় এটা নিশ্চিত করাই কিন্তু আমাদের এই ভিজিটের লক্ষণ। সারা দেশব্যাপী আপনি মনে করেন, আপনি যখন এক জায়গায় শুরু হবে সবাই কিন্তু কিছু না কিছু সাবধানতা অবলম্বন করবে, এটা সারা দেশব্যাপী আমরা করব, আমাদের সিভিল সার্জনদের মাধ্যমে করব, আমাদের লোকাল ইউএইচএফপিওদের মাধ্যমে লোকাল ক্লিনিকগুলিতে আমরা করব, সব জায়গায় আমরা এটা সারা দেশব্যাপী করব। খালি ঢাকায় করলে তো হবে না, আমার দেশের মানুষ তো বেশিরভাগ গ্রামে থাকে, ওনাদের জন্য করতে হবে। অনেক রকম ব্যবস্থা, তাদেরকে একটা নোটিশ দিতে পারি ফর কারেকশন, যদি কোনো মেশিনারিজের অভাব থাকে সেগুলি কালেক্ট করতে বলবো, যদি ওই টাইমের ভিতরে তারা নিজেদেরকে আপডেট না করতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য লাইসেন্সে, যেটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে আগে দেওয়া হয়েছে, সেটাতে যা যা কন্ডিশনের ক্লজেস আছে ওগুলি যদি ফুলফিল না করতে পারে, ইন দ্যাট কেস উইল গো ফর ক্লোজ আপ। মানে জনগণের স্বাস্থ্য সেবাকে ক্ষতিগ্রস্ত করে কারো পার্সোনাল বেনিফিটের কারণে ক্লিনিক দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা খোলা রাখবো, এটা ইম্পসিবল, কেউ রক্ষা পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট, উইল অবে ইট, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন, যেমন কালকের ঘটনাটা কিন্তু সাংবাদিকরা অনেক হেল্প করেছেন, আই গিভ দেম, মানে আই কনভে মাই রেসপেক্ট টু দেম, কালকেও বলে এসেছি, আপনাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, খালি আমরা একা পারবো না। এটা একটা বিশাল সেক্টর যেখানে গত কয়েক দশকের জঞ্জাল ঘনীভূত হয়েছে, এটাকে ইচ্ছা করলে ওভার দ্য নাইট আমরা কিছু করতে পারবো না, উই হ্যাভ টু গো স্লো। আবার বেশি যদি কঠিন হয়ে পড়ি তাহলেও কিন্তু ঝামেলা আছে না, পাবলিক সার্ভিস থেকে যেন বঞ্চিত না হয়, ওইটাও খেয়াল রাখতে হবে।